এই গরমে বেশি রিচ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই আজ আমি অনুপের হেসেল ঘরে এসেছি এমন এক রেসিপি নিয়ে যা আপনাদের ভালো লাগবেই। আজ আমি করতে চলেছি মুরগির মাংসের পাতলা ঝোল। তা ঝোলের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে আমি 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, 500 গ্রাম আলু নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, সামান্য একটু আদা, কয়েক কোয়া রসুন আর একটা ক্যাপসিকাম। এবার আমি মাংসগুলোকে প্রেসার কুকারের মধ্যে সাজিয়ে নিয়ে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দেবো। গুনে গুনে ঠিক 2টো সিটি দেব। কেন আমি প্রেসারে মাংসটা দিলাম তা পরে বলছি। এবার কড়াইটা বসিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। প্রেসারের মাংস সিটি দেওয়ার কারণ হলো এই যে জলটা আমি দিলাম, এর মাংসের স্বাদটা অসাধারণ হবে। আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার হয়ে এসেছে। আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনটাকে একটা আলাদা পাত্রে আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে সামান্য লবণ দিলাম, হলুদ দিলাম। এবার কষিয়ে নিতে হবে পুরো মশলাটাকে। ভালো করে যখন এগুলো কষানো হয়ে যাবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি প্রেসারে সিদ্ধ হওয়া মাংস জল সমেত এতে দিয়ে দিলাম। এইভাবে আপনারা করে দেখুন, এর ঝোল এবং মাংসের স্বাদ অসাধারণ হবে। এবার আমি এর উপরে একটু জল দিয়ে দিলাম, কারণ ঝোলটা আমি পাতলা করব। এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে কড়াইটা ঢেকে দিলাম। ভালো করে জাল হয়ে গেছে আমার এটা। দেখুন কত সুন্দর। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নিচের বেল আইকনটি টিপে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি এটা ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই দিন। হয়ে গেছে আমার পাতলা মাংসের ঝোল।